রবিবার দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যদি পাওয়া যায় এমন একটা লাল লাল খাসির মাংসের পাতলা ঝোল, তাহলে কেমন লাগে বলুন তো বন্ধুরা। তো আজকে আমি নিয়ে এসেছি খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল একটু পাতলা ঝোল। তো এর জন্য 500 গ্রাম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে বড় বড় করে আলু কেটে সেটাকে ভাজতে দিয়েছি হাই ফ্লেমে, কেননা এটা মোটেই ভেতর থেকে আমি সেদ্ধ করব না, পরে এটাকে যেহেতু আমি কুকারে ট্রান্সফার করব। তো লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিলাম। এবার এই কড়াইতে বলে দিই, এখানে আমি 60 গ্রাম মতো তেল দিয়েছি। তো আপনারা 60 থেকে 70 গ্রাম মতো তেল দেবেন। এই তেলের মধ্যে একে একে দারচিনি, ইলাইচি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 1 চা চামচ জিরে। এবার এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হতে দিব। আর তার সঙ্গে আমি কেটে রেখেছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে। এইবার এই সম্বরা দেওয়া তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি অ্যাড করে দেব। এবার পেঁয়াজটা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে দেব। পেঁয়াজটা একদম বেরেস্তা মতো হবে না, তবে পেঁয়াজটা নরম আর সেদ্ধ হবে, আর সেটা অল্প অল্প কালার হবে। আর এখানে আমি মশলা তৈরি করব। সেই মশলার জন্য আমি নিয়ে নিলাম গোটা গরম মশলা, তেজপাতা, তেজপাতাটা আমি পেস্ট বানাবো। তার সাথে গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, বড় ইলাইচি, ছোট ইলাইচি, আর এখানে পেঁয়াজ, রসুন আর আদা। আমি সমস্ত মশলার যে বিবরণ সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। তো এখানে এই সমস্ত মশলাগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। এবার আমি এখানে দেখুন পেস্টটাও বানিয়ে নিয়েছি। তো সময়ের অভাবে আমি পুরো পেস্টগুলোর নাম আপনাদের বলতে পারলাম না, তবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এক্ষেত্রে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ আপনারা আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী দেবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে 500 গ্রাম মাংসের জন্য নিয়েছি 600 গ্রাম মাংসের জন্য নিয়েছি 60 থেকে 70 গ্রাম মতো তেল। আপনাদের যদি মাংস বেশি হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন সেম হিসাবে। 1 কেজি মাংসের জন্য আপনারা 100 ml মতো তেল দেবেন, বা তার থেকে সামান্য একটু বেশি দিতে পারেন। তো এক্ষেত্রে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা। তো পেস্টটা দেওয়ার পর এবার এটাকে কষানোর পালা। তো সবার প্রথমেই আমি বলে দিই, পেস্টটা দেওয়ার পরে আপনারা অনেকক্ষণ সময় নিয়ে একটু কষবেন মিডিয়াম ফ্লেমে। আর একদম তেল বের হওয়া পর্যন্ত কিন্তু এই পেস্টটাকে কষাতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই এই কাজটাকে করতে হবে। তো মোটামুটি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এই পেস্টটা করব। তো দেখুন 10 মিনিট ধরে কষাতে কষাতে একদম মশলাটা শুকনো হয়ে এসছে, আর এর মধ্যে ধীরে ধীরে তেল বের হওয়া শুরু হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় একটা সাইজের টমেটো পেস্ট। ছোট সাইজের হলে আপনারা অবশ্যই 2টো পেস্ট দেবেন, 2টো টমেটোর পেস্ট তৈরি করবেন। টমেটো পেস্ট দেওয়ার পরে আমি লবণ অ্যাড করলাম। লবণটা আমি এতক্ষণ অ্যাড করিনি, এবারই দিলাম। এখানে আমি বড় 1 চামচ লবণ অ্যাড করেছি, পরে লাগলে আবার আমি অ্যাড করব। টমেটো পেস্ট করা মিক্সির জারে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে যখন তেল বের হওয়া শুরু হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা খাসির মাংসটি। এবার যথারীতি খাসির মাংস দেওয়ার পরে আবার একইভাবে এটাকে কষাতে হবে। তো আমি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 5 মিনিট ধরে এভাবেই কষাবো, অনবরতভাবে কষাবো। আর ঠিক 5 মিনিট হয়ে গেলে দেখুন এটা ঠিক এরকম পর্যায়ের হবে। সেক্ষেত্রে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম করে দিয়ে আবার 1-2 মিনিট কষিয়ে নিয়ে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম সেম করে দিয়ে ঢাকা দিয়ে পুরো 10 মিনিট রান্না করব। মাঝখানে একটু চেক করে নিয়েছিলাম, 10 মিনিট পর ওঠানোর পর দেখুন এই যে খাসির মধ্যে যত জল ছিল আর তেল ছিল সেটা একদম বাইরে বেরিয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম করব। তো বন্ধুরা প্লিজ আপনারা কিন্তু এই প্রসেসগুলো অবশ্যই ফলো করবেন। এবার এটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে ভালো করে আবার এই জল আর তেলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে।
আর তারপরে মোটামুটি 10 মিনিট মতো কষাতে হবে। 10 মিনিট পর দেখা যাবে এই তেলটা আবার ধীরে ধীরে রিলিজ হতে শুরু করেছে। সেক্ষেত্রে কিন্তু একদমই জল থাকবে না, শুধু তেল রিলিজ হতে শুরু করবে। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখানে আমি একটু লবণ অ্যাড করলাম, আমার একটু লবণটা কম মনে হয়েছিল। তো লবণ দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে কষতে থাকবো। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে আমি আর একটু কষিয়ে নেব, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। তাই আমি পাশে ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলটা এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল দিলে কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, আর সেক্ষেত্রে খাসির মাংসটা কিন্তু শিটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গরম জল অ্যাড করে দিয়ে আপনারা চাইলে এভাবেই কড়াইটা ঢেকে 40 মিনিট রান্না করতে পারেন, কিন্তু আমি কুকারে ট্রান্সফার করব। তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো অবশ্যই কিন্তু আপনারা লাল লাল করে ভাজবেন, কিন্তু ভিতর যেন কুক না হয়, হাই ফ্লেমে ভাজবেন, কারণ এটাকে এবার কুকারে সিটি মারতে হবে। তো কুকারে আমি এটাকে দিয়েছি। কুকারে জল ততটাই দেব যে মোটামুটি দেখুন আলু আর মাংসটা ডুবো ডুবো হয়েছে, কিন্তু হালকা দেখা যাচ্ছে। এবার এভাবে ঢাকা রেখে, যেহেতু কচি পাঠা আছে আমার এটা, তাই আমি 3-4 সিটি লাগাবো। যদি আপনাদের একটু বড় খাসি হয় তাহলে অবশ্যই 4 থেকে 5টা সিটি লাগাবেন। তো কুকারের সিটি যতক্ষণ না সরবে ততক্ষণ আমি কুকারটাকে সেভাবেই রাখবো। সিটি একদম সরে গেলে দেখুন উঠিয়ে নিয়েছি। এক্ষেত্রে দেখুন তেলটা পুরো বাইরে ভেসে উঠেছে। আমি কিন্তু সেই পরিমাণে তেল দিইনি, এটা পুরো খাসির তেল। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এক্ষেত্রে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর তারপরে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ধীরে ঝোলটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তেলটা ঝোলের সঙ্গে আবার মিশে যাবে। তো তারপর আমি এটাকে সার্ভিং প্লেটে ট্রান্সফার করে দিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার বন্ধু হয়ে। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। বাই বাই।